This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনে চাঞ্চল্যকর তথ্য। দুই দিক থেকে রাজ্জাককে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহত শাসক নেতার শরীর থেকে উদ্ধার হয়েছে 5টি বুলেট। মৃত্যু নিশ্চিত করতে রাজ্জাকের গলায় চপারের কোপ মারে রফিকুল। দুই শুটারের একজন ধৃত রাজু মোল্লা। অপর সুপারি কিলারের খোঁজ চলছে। দেশি পিস্তল থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, দুই দিক থেকে রাজ্জাককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এখনো পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, নিহত শাসক নেতার শরীর থেকে 5টি বুলেট উদ্ধার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র গুলি নয়, মৃত্যু নিশ্চিত করতে রাজ্জাকের গলায় চপারের কোপ মারে রফিকুল। দুই শুটারের মধ্যে একজন ধৃত, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ, রাজু মোল্লা, এবং অপর সুপারি কিলারকে এখনো পর্যন্ত ধরা যায়নি, তার খোঁজ চালানো হচ্ছে। দুদিক থেকে তারা গুলি চালিয়েছিল। একজন রাজু মোল্লা এবং আরেকজনের খোঁজ চালানো হচ্ছে। শুধুমাত্র গুলি নয়, তার মৃত্যু নিশ্চিত করতে গলায় চপারের কোপ। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনের সেই তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছি, যেখানে জানা যাচ্ছে রাজ্জাককে লক্ষ্য করে দুদিক থেকে দুই সুপারি কিলার গুলি চালায়। নিহত শাসক নেতার শরীর থেকে 5টি বুলেট উদ্ধার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র গুলি করে তারা থামেনি, মৃত্যু নিশ্চিত করতে চপারের কোপও মারে। আরো ডিটেল আমাদের রিপোর্টার সুজয় পাল জানাতে পারবেন। সুজয়, দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশি তদন্তে উঠে এসছে যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল এবং একের বেশি অভিযুক্ত বা শুটার তাকে খুন করেছিল, রেজ্জাক খানকে খুন করেছিল, এবং এখনো পর্যন্ত যারা শুট করেছিল, গুলি করেছিল, তাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে রাজু মোল্লা, আরো একজন পলাতক রয়েছে যার খোঁজে তল্লাশি চালানো হয়েছে এবং দেশি পিস্তল জোগাড় করে গুলি চালানো হয়েছিল। তার পাশাপাশি রফিকুল খান, যাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে, সেই রফিকুল খান চপার দিয়ে একাধিক শরীরের একাধিক জায়গায়, গলায় সহ বিভিন্ন জায়গায় আঘাত করে, এবং এই রফিকুলের সঙ্গেও কিন্তু এই রেজ্জাকের একটা ব্যক্তিগত আক্রোশ ছিল। একটি জমির পাঁচিল তোলা সংক্রান্ত বিষয়ে এই রফিকুলের সঙ্গে রেজ্জাকের একটা গোলমাল ছিল। সেই কারণেই মোফাজ্জেলকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনাটা করে এবং সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেয়। প্রায় 7 থেকে 8 জন ছিল এখনো পর্যন্ত এই খুনের ঘটনায়। তবে যারা শুটার ছিল, যারা গুলি করেছিল, তাদের মধ্যে একজন ধরা পড়েছে, বাকি যে ধন্যবাদ তোমায়।